নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো চলুন একটা নতুন শুরু করছি। তো ডাল মাখনা রেসিপি খুব অসাধারণ টেস্ট হয়, একদম নিরামিষ। তো প্রথমে দেখো আমি ডালগুলো মুগ ডাল ভেজে নিয়েছি ভালো করে, একদম হালকা বাদামি মতন করে ভেজে নিয়েছি। তো 1 গ্লাস দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে ভালো করে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম, যেহেতু আমার বাটিতে এটা করব তো সুবিধা হবে। তো আমি এবারে সিদ্ধ হোক এটা ঢাকা দিয়ে দিলাম দেখো। আর সিদ্ধ হওয়ার পরে দেখো এটা জলটা একদম ডালের সাথে লাগিয়ে নিতে হবে, লেগে যায় যেরকম। আর দানাদার এরকম সিদ্ধটা দানাদার যেমন হয়। তো সেদ্ধ হওয়ার পর এবার লাউগুলো দেখো আমি ভালো করে একদম ভালো করে মিহি করে কেটে সিদ্ধ করে আমি বয়েল করে জলটা ঝরিয়ে রেখেছি। একদম জল থাকা চলবে না, পুরো ড্রাই করে নিতে হবে, জলটাকে বের করে নিতে হবে। তো প্রথমে দেখো আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা আর আদা গ্রেট করে দিয়েছি, আর তার সাথে 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে সোমবারটাকে দেওয়ার জন্য। দিয়ে ডালটাকে দিয়ে দিলাম ভালো করে, সেদ্ধ ডালটা যেটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, মিলিয়ে নিলাম। তারপরে এই দেখো আমি লাউটাকে পুরো সবটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে পুরোটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে ডালের সাথে। আর নুন হলুদ যেহেতু আমি ডালে দিয়েছি, আর যদি সেরকম বুঝি তো আমি আবার দিতে হবে আমাকে। তো আমাকে লাউয়ের সাথে তো আমি কোনো কিছু এমনি জল দিয়ে আমি সিদ্ধ করেছি, যেহেতু লাউয়ে আমি কিচ্ছু দিইনি। তো এখন আমাকে এইটাতে হলুদ আমাকে অল্পখানি কম লাগছে, তো হলুদ আর নুন আমি 1 চামচের মতো দিলাম। আবার এটাকে সুন্দরভাবে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আবার ভালো করে একদম এটাকে পুরো ভালো করে এটাকে মিলাতে হবে ডালের সাথে, আর কষাতে হবে। আর যেটুকু জল থাকবে কষাতে কষাতে জলটা টেনে যাবে। আর এটা দেখো লাস্টে দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটুখানি আমি 1/2 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা বোধহয় স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি বলে দিচ্ছি এটা চিনিটা অবশ্যই দিবেন, আর ধনেপাতাটাও অবশ্যই দিবেন। ধনেপাতাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হবে। এবার সব দেখো আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি দেখো সার্ভ করছি ধনেপাতা দিয়ে। এটা এত সুন্দর টেস্ট হয় না, নিরামিষে এটাই দিয়ে পুরেই আমি যেমন ভাত খেয়ে নিই সেরকম মনে হবে, আর কোনো তরকারি লাগবে না। আমাদের বাড়িতে তো এটা খুব পছন্দ করে ডাল মাখনা, একদম মাখনের চেয়ে কোনো কমসে কম না। হ্যাঁ, আসলে ধনেপাতা দিয়ে দেখো সার্ভ করে দিচ্ছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন, আর নতুন যারা বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে আমার ভালোবাসা দিবেন। আর পুরনো বন্ধু আছে তারা কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এবার দেখো একটু টেস্ট করে নেওয়া হচ্ছে। এত ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে পড়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকমভাবে ঠিকভাবে ভালো করে হয়েছে। নমস্কার।